আমরা প্রার্থী হয়েও কিন্তু সবগুলো কেন্দ্রে ঢুকতে পারিনি, কিন্তু অন্যান্য অনেক প্যানেলের অনেক প্রার্থীরাই দেখবেন যে আচরণবিধি লঙ্ঘন করে ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশ করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই বিষয়ে কর্ণপাতও করছে না। আমরা তাদের কাছে গতকালই আবেদন জানিয়েছিলাম, আমরা যারা প্রার্থীরা আছি এবং অন্তত যারা আমরা সেন্ট্রাল কেন্দ্রীয় সংসদের প্রার্থী আছি, আমাদেরকে আলাদা একটি পাস দেওয়া হোক, যেন আমরা প্রত্যেকটি কেন্দ্রে প্রবেশ করে কেন্দ্রের ভিতরের অবস্থা দেখে আসতে পারি। তারা কিন্তু আমাদেরকে সেটি দেয় নাই এবং আমাদেরকে বলেছিল যে কোনো প্রার্থী অন্য কোনো কেন্দ্রে যাইতে পারবে না। কিন্তু আজকে আপনারা সকাল থেকেই দেখছেন যে অনেক প্রার্থী বিভিন্ন কেন্দ্রে অবাধে বিচরণ করছেন, এখনও করে যাচ্ছেন। আপনারা ছাত্রদল সমর্থিত আবিদের ভিপি প্রার্থী আবিদের কথাই চিন্তা করেন। উনি আমাদের সামনেও আপনাদের সামনে অভিযোগ এসেছে, আমাদের চোখের সামনে কার্যালয়ের কেন্দ্রগুলোতে ভিতরে প্রবেশ করে আবার দেখে আসছে। এই বিষয়ে প্রশাসন কোনো পক্ষপাত করছে না। অমর একুশে হলেরটাও সাংবাদিক বন্ধুরা এবং শিক্ষার্থীরা যেটি বলেছে যে সাদিক কায়েম এবং SM ফরাদের নামেই ক্রস ছিল, এবং সেটা শুধু অমূলক কোনো বিষয় না। এটা ওই শিক্ষার্থী ছবি তুলে নিজেই পোস্ট করেছেন এবং সেইটার প্রেক্ষিতে আমরাই শুধু প্রতিবাদ করছি এরকম না, অনেক যে প্যানেল, অন্য যে প্রার্থীরা তারা কিন্তু তাদের নিজেদের টাইম লাইনে সেই পোস্টগুলো করছে। এবং শুধু তাই না, আপনারা খেয়াল করবেন গতকাল রাত থেকে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদেরকে আননোন নাম্বার দিয়ে ফোন করে তাদেরকে বলা হচ্ছে আপনারা কিন্তু ওই প্যানেলে অবশ্যই ভোট দেবেন এবং আপনাদেরকে ওই প্যানেলেই ভোট দিতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের প্রাইভেসিটা পর্যন্ত তারা নিয়ন্ত্রণ করতে পারছেন না। তাদের যে মোবাইল নাম্বার, তাদের যে একান্ত ব্যক্তিগত তথ্য, সেগুলো কিন্তু তারা সংরক্ষণ করার যে নিশ্চয়তা, সেটা কিন্তু তারা দিচ্ছেন না। তাহলে ওই আননোন নাম্বার থেকে কিভাবে করে একজন শিক্ষার্থীর একটা অন্য বিভাগের শিক্ষার্থীর নাম্বার পৌঁছায়, কিভাবে করে তারা এই প্রচারণা চালানোর হিসাব পায়, সেগুলো তো একদম অমূলক বিষয় না। অর্থাৎ আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই যে আজকে এত কিছু ঘটলো, আজকে যে এই স্বাভাবিক গতিটা হওয়ার কথা ছিল, সেইটা যে নষ্ট করে দেওয়া হলো, এটা সম্পূর্ণভাবে প্রশাসনের নিজের দায়, প্রশাসনের পক্ষপাত দুষ্টতার দায়। এবং সেই জায়গা থেকেই শিবির হোক, অন্য যে কোনো প্যানেল হোক, তারা এই সব কিছু করার সুযোগ পেয়েছে। আমাদের দাবি খুবই স্পষ্ট, আমরা বলে দিয়েছি যে এই ধরনের বিষয়গুলোর প্রেক্ষিতে আইনানুগ পদক্ষেপ নেওয়া এবং যেভাবে করে ভোট কার্যক্রম চালানোর কথা আমরা বলেছি, ঠিক সেভাবে করে ভোট কার্যক্রম ঠিক করে। ধন্যবাদ।